আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের শেখাবো এমন কিছু সহজ সেন্টেন্স যা তুমিও জানো বাট ইংরেজিতে বলতে পারো না। আর না বলার কারণ হচ্ছে তুমি ইংরেজি সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় তা সঠিকভাবে জানো না। সো যারা ইংরেজিতে দুর্বল আছো বা বিগিনার আছো, আজকের ভিডিওটি তাদের জন্য। চলো তাহলে শুরু করা যাক। ক্লিন। ক্লিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা। এখন যদি বলা হয় এটা পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন ইট, এই ইটের জায়গায় যদি আমরা কোনো অবজেক্টকে নিয়ে আসি, যেমন রুমটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবল। রিপিট। রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরায় বলা। এখন যদি বলা হয় এটা পুনরায় বলো, রিপিট ইট। রিপিট ইট, এই ইটের জায়গায় আমরা যে কোনো অবজেক্টকে নিয়ে আসি, যেমন কবিতাটি আরেকবার বলো, রিপিট দ্য পোয়েম। রিপিট দ্য পোয়েম। গল্পটা আরেকবার বলো, রিপিট দ্য স্টোরি। রিপিট দ্য স্টোরি। বাক্যটা আরেকবার বলো, রিপিট দ্য সেন্টেন্স। রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আরেকবার বলো, রিপিট দ্য কোশ্চেন। রিপিট দ্য কোশ্চেন। গিভ। গিভ মানে দেওয়া। যদি এখন বলা হয় আমাকে দাও, গিভ মি। গিভ মি। আমাকে বোতলটা দাও, গিভ মি দ্য বোতল। গিভ মি দ্য বোতল। আমাকে বইটা দাও, গিভ মি দ্য বুক। গিভ মি দ্য বুক। আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। গিভ মি দ্য ফোন। আমাকে ফোনটা দাও। চলো পরের সেন্টেন্সটি দেখা যাক। এটা আমাকে দাও, গিভ ইট টু মি। এখানে শুধু একটা প্রিপোজিশন টু বসাতে হবে। যদি বলা হয় এটা বাবাকে দাও, গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও, গিভ ইট টু মাদার। এটা ভাইকে দাও, গিভ ইট টু ব্রাদার। এখন যদি আমরা এই ইটের জায়গা চেঞ্জ করে কোনো বস্তুকে নিয়ে আসি, তাহলে কিভাবে বলবো? যেমন এই ফোনটা বাবাকে দাও, গিভ দিস ফোন টু ফাদার। গিভ দিস ফোন টু ফাদার। এই ট্যাবলেটটা মাকে দাও, গিভ দিস ট্যাবলেট টু মাদার। গিভ দিস ট্যাবলেট টু মাদার। এই বইটা ভাইকে দাও, গিভ দিস বুক টু ব্রাদার। গিভ দিস বুক টু ব্রাদার। এই বইটা ভাইকে। গেট রেডি অর্থ হচ্ছে তৈরি হয়ে নাও। আমরা একটি সেন্টেন্স থেকে কিভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন স্কুলের জন্য তৈরি হয়ে নাও, গেট রেডি ফর স্কুল। গেট রেডি ফর স্কুল। পার্টির জন্য তৈরি হয়ে নাও, গেট রেডি ফর দ্য পার্টি। গেট রেডি ফর দ্য পার্টি। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। গেট রেডি ফর অফিস। দুপুরে খাওয়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর লাঞ্চ। গেট রেডি ফর লাঞ্চ। দুপুরে খাওয়ার জন্য তৈরি হয়ে নাও। লুক। লুক শব্দের অর্থ হচ্ছে দেখা। এখন যদি বলা হয় এটা দেখো, লুক ইট। লুক ইট। এখানে দেখো, লুক হেয়ার। লুক হেয়ার। ওদিকে দেখো, লুক দেয়ার। লুক দেয়ার। আমার দিকে দেখো, লুক এট মি। লুক এট মি। আমার ছবিটা দেখো, লুক এট মাই পিকচার। লুক এট মাই পিকচার। এভাবে কিন্তু আমরা আরও অনেক সেন্টেন্স মেক করতে পারবো। শো। শো শব্দের অর্থ হচ্ছে দেখানো। আমরা আগের যে শব্দটি শিখলাম সেটি হচ্ছে লুক। লুক অর্থ হচ্ছে দেখা, আর শো অর্থ হচ্ছে দেখানো। এখন যদি বলা হয় আমাকে দেখাও, শো মি। শো মি। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইউর ফোন। শো মি ইউর ফোন। বাবাকে তোমার রেজাল্টটা দেখাও, শো ইউর রেজাল্ট টু ফাদার। শো ইউর রেজাল্ট টু ফাদার। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, শো ইউর ড্রেস টু দ্যাম। শো ইউর ড্রেস টু দ্যাম। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও। তুমি কি জানো? ডু ইউ নো। নো শব্দের অর্থ হচ্ছে জানা।
তাহলে তুমি কি জানো, ডু ইউ নো। এখন যদি বলা হয় তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হিজ নেম, ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো, ডু ইউ নো হিজ অ্যাড্রেস, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি আমার পরিচয় জানো, ডু ইউ নো মাই আইডেন্টিটি, ডু ইউ নো মাই আইডেন্টিটি। তুমি কি খবরটা জানো, ডু ইউ নো দ্য নিউজ, ডু ইউ নো দ্য নিউজ। তুমি কি খবরটা জানো। আমরা কিন্তু এভাবে আরও অনেক সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবো। আমরা যখন কাউকে কোনো কিছু করতে নিষেধ করি তখন আমরা ডোন্ট অথবা নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। যেমন চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। খেলবে না, ডোন্ট প্লে, ডোন্ট প্লে। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি, ডোন্ট ওয়াচ টিভি। মিথ্যে কথা বলবে না, ডোন্ট লাই, ডোন্ট লাই। তাকে মারবে না, ডোন্ট হিট হিম, ডোন্ট হিট হিম। নেভার, নেভার শব্দের অর্থ হচ্ছে কখনো না। এটি একটি নেগেটিভ শব্দ। যেমন কখনো তাড়াহুড়ো করবে না, নেভার হারি, নেভার হারি। কখনো বাইরে যেও না, নেভার গো আউটসাইড, নেভার গো আউটসাইড। কখনো তার সাথে কথা বলো না, নেভার টক টু হিম, নেভার টক টু হিম। কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই, নেভার লাই। কখনো গালি দেবে না, নেভার এভিউজ, নেভার এভিউজ। কখনো গালি দেবে না। ফরগেট, ফরগেট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি। তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম। তাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল হিম, ডোন্ট ফরগেট টু কল হিম। সবজি আনতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবল, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবল। কেউ যখন বাজারে যায় তখন কিন্তু আমরা বলে থাকি যে এটা আনতে ভুলে যেও না, ওটা আনতে ভুলে যেও না। হইও না, ডোন্ট বি, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। তাহলে হইও না, ডোন্ট বি। এখন যদি বলা হয় অলস হইও না, ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি। ধৈর্য হারিও না, ডোন্ট বি ইমপেশেন্ট, ডোন্ট বি ইমপেশেন্ট। বোকা হইও না, ডোন্ট বি সিল্লি, ডোন্ট বি সিল্লি। পাগল হইও না, ডোন্ট বি ক্রেজি, ডোন্ট বি ক্রেজি। কেউ যখন কোনো কাজে অস্থির হয়ে যায় তখন আমরা কিন্তু এভাবে বলে থাকি যে পাগল হইও না। তখন আমরা ইংলিশে বলতে পারি যে ডোন্ট বি ক্রেজি, পাগল হইও না। এতক্ষণ যে সেন্টেন্স বা শব্দগুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের অধিকাংশ লোকেরই কিন্তু এগুলো জানা, কিন্তু তবুও আমরা ইংরেজি বলতে পারি না, কারণ আমাদের সঠিক স্ট্রাকচার জানা নেই কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। সো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ একদিন ইংলিশ ইমপ্রুভ হবে। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে বলবেন না।